এক একজনের এক এক গ্রুপের মনোরঞ্জনের জন্য, মনের ইচ্ছেকে সমর্থন দেওয়ার জন্য এক একটা কিছু পরিবর্তিত হয়ে যাবে কেন? এগুলো সাংঘাতিকভাবে আমাদের বাঙালি সংস্কৃতি, আবহমান সংস্কৃতির যে গতিধারা, সে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য হঠাৎ যেন, কারণ আমরা তো এই যে দেখুন এখন অভিজ্ঞতা যেটুকু হয়েছে যে প্রায় 70 দেখতে পাচ্ছি সামনে, এতগুলো বছর যে কাটিয়ে গেলাম, সেই তার মধ্যে হঠাৎ করে এই বিগত 10-15 বছরে যেন সাংঘাতিক রকম আমরা পরিবর্তিত হয়ে গেছি এবং সাংঘাতিক ভাবে আমরা সংকীর্ণ হয়ে গেছি এবং সাংঘাতিক ভাবে আমরা মূর্খ হয়ে যাচ্ছি প্রতিদিন। এ থেকে বেরোনো খুবই দরকার এবং শক্ত হওয়া দরকার। শক্ত যদি সরকারগুলো না হতে পারে, শক্ত হতে হবে আমাদের সাংস্কৃতিক কর্মীদের, শক্ত হতে হবে এদেশের মানুষের। এখানে খুব চ্যালেঞ্জ করেই যদি কেউ বলেন যে বলুন না এটা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে না, এবং সেটা যদি ঠিক মতো ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ আমাদের সংকট তো, দ্বন্দ্ব তো এক জায়গায় হতে পারে, বাঙালি সংস্কৃতিকে লাঞ্ছিত করছে কিনা কোনো শব্দ, কোনো চর্চায়, তাহলে একটা কথা হতে পারে। আপনি দেখুন যে আনন্দ শোভাযাত্রা হোক, মঙ্গল শোভাযাত্রা হোক, বৈশাখী শোভাযাত্রা হোক, শুনতে খারাপ না কোনোটাই, কিন্তু কোনোটাই ব্যাপারটা হবে কেন? এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার। আর রাগঢাক করে তো কথা বলার কোনো কারণ নেই। আমরা যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হলো তখন থেকেই তো একটা বলয় থেকে কথা উঠলো যে এটা হতে পারে না। এর মধ্যে একেবারে সাম্প্রদায়িকতা টেনে আনার একটা ব্যাপার, এবং একটা বলা হলো যে আমাদের এখানে এক ধরনের অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের মঙ্গল। কেন যে মঙ্গলটা হিন্দু সম্প্রদায়ের শব্দ হয়ে গেল, তাদের খুঁজে খুঁজে যারা দ্বন্দ্ব করতে চায়, তাদের খুঁজে খুঁজে সংকীর্ণ একটা অর্থ খোঁজার একটা প্রবণতা আছে। ওই যে মঙ্গল ঘট সাজানো, ওই সব শব্দটাই লাগলো। মঙ্গলের যে আরো হরেক ব্যবহার আছে, মঙ্গলের যে একটা মঙ্গলময় ব্যাপার আছে, সেই দিকে ব্যাখ্যা হতে পারতো, কিন্তু সেই ব্যাখ্যা আমরা যাই না মানে এই শুধু যে একবারে সাম্প্রদায়িক ব্যাপারটা তা নয়, সাম্প্রদায়িকতার সাথে এর আগে যারা কথা বললেন এই সুরটা আছে তাদের সবার মধ্যেই, যে একটা রাজনীতি এখানে কাজ করছে। অর্থাৎ যার যার রাজনৈতিক জায়গাটাকে শক্ত করার জন্য তারা যখন নিজের ঘর ভাঙছেন, নিজের ঘর ভেঙে, অর্থাৎ নিজেদের যে সৌন্দর্য, একটা সাংস্কৃতিক সৌন্দর্য আছে সার্বিকভাবে বাঙালি সংস্কৃতি, সেইটাকে তারা খণ্ডিত করছেন, সেটাকে সংকীর্ণ করছেন, করে তারা নিজেদের কথাগুলো প্রচার করছেন। এগুলো আমার মনে হয় এক ধরনের মূর্খতা থেকে এটা উৎসারিত হয়েছে। কারণ আমরা কথাবার্তা, সোশ্যাল মিডিয়া এখন আছে, সেখান থেকে নানা কথা বেরিয়ে আসছে। বড় বড় পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিতে তো আমরা অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমার ইতিহাসের ছাত্র হিসেবে মনে হয় ইতিহাসের পেছনে তাকানোর যে প্রবণতা, সেখানে সাংঘাতিক সীমাবদ্ধতা কাজ করে এদের মধ্যে, এবং সীমাবদ্ধতা কাজ করে বলে তাদের ব্যাখ্যাগুলো ঠিক ব্যাখ্যা হয়ে ওঠে না, এবং এর সূত্র ধরে এগিয়ে গেলে দেখা যাবে যে বরঞ্চ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠে একেবারেই বাঙালি সংস্কৃতি আমরা বলতেই পারি, এবং তাই সেটা, কিন্তু সেখানে আমরা যেতে চাই না। আমরা হিন্দুয়ানি অথবা ইসলামীকরণ এইগুলোর মধ্য দিয়ে এদিকে কতক্ষণ থাকি, ওদিকে কতক্ষণ থাকি, কিন্তু এই রাষ্ট্রায়নের জন্য তো একটা কর্তৃপক্ষ থাকবে, একটা জাতীয় বিষয় যেহেতু। আর এই যে একটু আগে যে কথা হলো, আমরা সবাই জানি ইউনেস্কো একটা নামই করেছে, এখন যদি নামটা না হয়, প্রথম আলোচক ঠিকই বললেন যে তার তো একটা ব্যাখ্যা দরকার, এবং আজকে এই কাগজে দেখলাম যে সরকার নিশ্চয়ই কার একটা লেখায় দেখলাম এটার একটা ব্যাখ্যা পাঠাবে ইউনেস্কো। আশ্চর্য কথা, ব্যাখ্যা পাঠিয়ে জিনিসটাকে পরিবর্তন করতে হবে কেন? বরঞ্চ নিজেরা সংশোধিত হই, একটা জায়গায় এসে দাঁড়াই। এখানে খুব চ্যালেঞ্জ করেই যদি কেউ বলেন যে বলুন না এটা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে না, এবং সেটা যদি ঠিক মতো ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ আমাদের সংকট তো, দ্বন্দ্ব তো এক জায়গায় হতে পারে, বাঙালি সংস্কৃতিকে লাঞ্ছিত করছে কিনা কোনো শব্দ, কোনো চর্চায়, তাহলে একটা কথা হতে পারে।